কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই এভাবে আমসত্ত্ব তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। নমস্কার সবাইকে, জবাস কিচেনে স্বাগতম। আশা করি সকলেই খুব ভালো আছেন, আমিও ভালোই আছি। আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে আধা কেজি আম নিয়েছি। প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে এই কাজটা কিন্তু বটি দিয়েও করতে পারেন, ছোট ছোট করে কেটে নিলেও হবে। তারপর আমটা সেদ্ধ করার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আমের মধ্যে পানি দিয়ে দিব আমি এখানে 1.5 কাপ। পানি কিন্তু আম বরাবর দিবেন, পানি যত কম হয় তত ভালো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে এভাবে আমটাকে একটু ভেঙে নেব। তারপর একটা ছাঁকনি দিয়ে এভাবে আমের পিউরিটাকে একটু ছেঁকে নেব। তাহলে দেখা যাবে যে আমসত্ত্বর মধ্যে কোনো প্রকার দানা দানা বা কোনো আঁশ থাকবে না। আমের পিউরিটা ছাঁকা হয়ে গেলে আবারও চুলায় বসিয়ে দেব। আধা কেজি আমের জন্য এখানে চিনি লাগবে 1.5 কাপ। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণ না থাকলে সাদা লবণও দিতে পারবেন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, আর 1/2 চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আমি শুকনা মরিচ এটা ভেজে তারপর গুঁড়া করেছি। এখন সবগুলো উপকরণ দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এভাবে 10 থেকে 15 মিনিট সময় লাগবে আমসত্ত্বটা তৈরি হতে। এক কথায় যখন দেখা যাবে যে এটা আঠালো হয়ে গেছে, তখন বুঝতে হবে যে আমসত্ত্বটা পারফেক্টভাবে হয়েছে। যেহেতু এখানে চিনির পরিমাণটা বেশি, তো সেহেতু লক্ষ্য রাখবেন মানে যেন এটা আঠালো হয়। আঠালো হলে বুঝতে হবে এটা হয়েছে, তখন এটা নামিয়ে নিতে হবে। আর আঠালো না হওয়া পর্যন্ত কিন্তু এটা নামানো যাবে না, তখন কিন্তু আমসত্ত্বটা হবে না। তারপর একটা স্টিলের প্লেটে আমি তেল ব্রাশ করে দিয়েছি, আর তেল কিন্তু অবশ্যই সরষের তেল দিতে হবে, নয়তো গন্ধ করবে আমসত্ত্বটা পরে। তারপর আমসত্ত্বটা এভাবে সমান করে আমি দিয়ে দিচ্ছি রোদে শুকানোর জন্য। আপনারা যদি চান তো বড় কোনো স্টিলের ট্রেতে করে এটা শুকাতে পারেন, তাহলে দেখা যাবে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, অনেকটা বড় জায়গা। তো আমি ছাদে শুকাতে দিয়েছি 2টা প্লেটের মধ্যে করে। প্রচুর রোদ, তারপরেও কিন্তু শুকাতে আমার 2 দিন সময় লেগেছে। এটা যখন পারফেক্টভাবে শুকাবে তখন এভাবে খুব সহজেই কিন্তু উঠে আসবে। যখন এটা শুকাবে না তখন কিন্তু তুলতেই পারবেন না, এটা ভেঙে যাবে বা ফেটে যাবে। এখন একটা ছুরি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় করেও রাখতে পারেন, গোল করে পেঁচিয়ে। তো আমি ছোট ছোট করে কেটে রাখতেছি, কারণ ছোট বাচ্চা যেহেতু আছে, ছোট বাচ্চা ছোট ছোট করে কেটে রাখলে দেখা যাবে যে সব সময় খেতে পছন্দ করে। আর যেহেতু এটা অনেক মিষ্টি, আর বাচ্চারা কিন্তু মিষ্টি খাবার খেতে খুবই পছন্দ করে। তো এইভাবে আমসত্ত্ব তৈরি করে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে নিতে পারেন, আর প্রতিদিন একটু একটু করে গরম ভাতের সাথে খেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন, পেজটি ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।